চ্যাপ্টার করতেছিলাম। এখানে কস্ট কনসেপ্টের কিছু রিকোয়ারমেন্ট আছে। ওই রিকোয়ারমেন্ট গুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম ভাই। সেই রিকোয়ারমেন্ট আলোকে আমরা কি দিয়েছিলাম ভাই, ফরম্যাট দেওয়া হয়েছিল যে কি কি রিকোয়ারমেন্ট ছিল। ফার্স্ট স্টেপ বা স্টেপ ওয়ান বা পার্ট ওয়ানে দেওয়া ছিল যে এই স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এই স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড আর ইনকাম স্টেটমেন্ট। এইটা হইলো পার্ট এর অল্টারনেটিভ ওয়ান, তারপর অল্টারনেটিভ টু আর অল্টারনেটিভ থ্রি দিছিলাম ভাই। তা আমরা এই পার্ট এর যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টের আলোকে আমরা ভাই একটা এক্সট্রা ম্যাথ দিছিলাম গ্রুপে। ওই এক্সট্রা ম্যাথটা আমরা সমাধান করবো ভাই। ঠিক আছে ভাই। এখন ওই এক্সট্রা ম্যাথটা আমি পড়তেছি, দেখেন। এক্সট্রা ম্যাথটা হলো দা ফর মিলাইনিয়ান সবার সাথে, হ্যাঁ। The following information has been taken from the record of the Shimu Corporation for the year ডিসেম্বর 31, 2019 সাল। এরকম কেউ আছেন ভাই যে এক্সট্রা ম্যাথটা তুলা নাই ভাই? আছেন? তুলেন নাই এরকম কেউ আছেন ক্লাসে? যে ভাই আমি এক্সট্রা ম্যাথটা এখনো তুলি নাই বা তুলতে পারি নাই। তার মানে সবাই তুলছেন। তারপরে দেওয়া আছে পার্টিকুলার টাকা, যেখানে দেওয়া আছে ভাই পারচেস অফ ম্যাটেরিয়াল 10 লাখ টাকা, ফ্রেড ইন 20,000 টাকা। শ্রাবন্তী, ফ্রেড ইন মানে কি? হ্যাঁ, পরিবহন ব্যয়। কোন পরিবহন? আন্তঃপরিবহন। আন্তঃপরিবহনের সোজা বাংলা? মানে আমি ক্রয় করে আনার পরে যে পরিবহন ব্যয়টা হবে। হ্যাঁ, ক্রয় পরিবহন বলবেন, ঠিক আছে। ফ্রেড ইন মানে ক্রয় পরিবহন। আর ফ্রেড আউট হলে বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন। তারপরে দেখেন, লেবার ডিরেক্ট ওয়েজেস প্রোডাক্টিভিটি ওয়েজেস সব সেম কথা। দেওয়া আছে 5 লাখ টাকা। ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে ভাই 10,000 টাকা। ইউটিলিটিস ফ্যাক্টরি দেওয়া আছে 15,000 টাকা। ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি দেওয়া আছে 40,000 টাকা। ইন্স্যুরেন্স ফ্যাক্টরি দেওয়া আছে 50,000 টাকা। সাপ্লাইজ ফ্যাক্টরি দেওয়া আছে 20,000 টাকা। ইনডিরেক্ট লেবার দেওয়া আছে 45,000 টাকা। ইনডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস 30,000 টাকা। মেইনটেনেন্স ফ্যাক্টরি 20,000 টাকা। রেন্ট ফ্যাক্টরি 35,000 টাকা। হিট লাইট অ্যান্ড পাওয়ার 15,000 টাকা। মিসেলিনিয়াস ওয়ার্কস এক্সপেন্স 10,000 টাকা। ওয়ার্কার্স ম্যানেজার স্যালারি 25,000 টাকা। সেলিং এক্সপেন্স 70,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 30,000 টাকা। আদার্স এক্সপেন্স 20,000 টাকা। তারপরে দেখি, তারপরে দেওয়া আছে হলো ভাই সেলস। সেলস দেওয়া আছে ভাই 25 লাখ টাকা। সেলস ডিসকাউন্ট দেওয়া আছে 50,000 টাকা। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স 1 লাখ টাকা। র মেটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1 বলতে বোঝায় বিগিনিং র মেটেরিয়াল ইনভেন্টরি, দেওয়া আছে 1 লাখ টাকা। র মেটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31 ইন্ডিং 2 লাখ টাকা। ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি মানে বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি দেওয়া আছে 80,000 টাকা। ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি ডিসেম্বর 31 মানে ইন্ডিং 65,000 টাকা। ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 বিগিনিং 2 লাখ টাকা। ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31 1,50,000 টাকা। এই হলো আমার প্রশ্ন ভাই। এখন এই প্রশ্নের আলোকে আমি কি করব ভাই, রিকোয়ারমেন্ট গুলা ক্যালকুলেট করব। এখন এই অঙ্কের ভিতরে ভাই তিনটা অল্টারনেটিভ দেওয়া আছে। একটা ফার্স্ট অল্টারনেটিভ হলো ওই যে যে তিনটা ভাই, এই স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এই স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড আর ইনকাম স্টেটমেন্ট।
তারপর 2 নম্বর অল্টারনেটিভ হলো আপনাদের যেভাবে লেখাই দিছে, স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, ইনকাম স্টেটমেন্ট, অথবা 3 নম্বর অল্টারনেটিভ এই স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, ইনকাম স্টেটমেন্ট। এইগুলা নিয়ে আমার হলো ভাই রিকোয়ারমেন্ট গুলা আপনাদের লিখতে বলছি এভাবে। এই জ্যাকব লিখছিলেন? ও চলে গেছে ভাইয়া। চইলা গেছে। মাকসুদুল শেখ খাতায় আছে প্রশ্ন? ফাহিম রাজা প্রশ্ন খাতায় আছে? আজমিনের খাতায় প্রশ্ন আছে? আজমিন কথা কি আমার এই শিমলা, আমার কথা শোনা যায় না শিমলা? যাই ভাইয়া, আজমিন বলছে আসতেন। আচ্ছা ঠিক আছে, আমরা এবার অঙ্কে যাই ভাই। প্রথম হলো এই স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এই স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমি আগে ভাইয়া লিখি। জি ভাই। অল্টারনেটিভ 1 2 দিয়ে লিখবো। হ্যাঁ হ্যাঁ, অল্টারনেটিভ 1 2 দিয়ে শুরু করেন। এই যে দেখেন, আমরা এক্সট্রা ম্যাথ অল্টারনেটিভ 1 করতেছি। হ্যাঁ, যেখানে দেওয়া আছে শারমিন, আমার কথা শুনেন? শারমিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, ভালো হয়েছেন? জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন তোলা আছে খাতায়? জি আচ্ছা আচ্ছা, দেখেন ভাই, এই স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা স্টেটমেন্টের মাধ্যমে দেখাবো। শুরুতে হলো র মেটেরিয়াল ইনভেন্টরি যে কথা, ডিরেক্ট মেটেরিয়াল, মানে দুঃখিত, র মেটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন যে কথা, ডিরেক্ট মেটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন একই কথা। র মেটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন বের করতে হবে শুরুতে। র মেটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন বের করবো শুরুতে ভাই। বিগিনিং র মেটেরিয়াল ইনভেন্টরি, বিগিনিং র মেটেরিয়াল ইনভেন্টরি, র মেটেরিয়াল ইনভেন্টরি। এখন বিগিনিং র মেটেরিয়াল ইনভেন্টরি এই অঙ্কে কত দেওয়া আছে ভাই? 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা দেওয়া আছে। বিগিনিং র মেটেরিয়াল ইনভেন্টরি 1 লাখ টাকা দেওয়া আছে। এই 1 লাখ, এটার সাথে যোগ অ্যাড অ্যাড পারচেস অফ র মেটেরিয়াল, পারচেস অফ র মেটেরিয়াল, পারচেস অফ র মেটেরিয়াল দেওয়া আছে ভাই 10 লাখ টাকা। এই ক্রয় করছি, ক্রয়ের সাথে দেখেন ক্রয় পরিবহন যোগ হয়। আমরা যখন স্টেটমেন্ট লেখাইছিলাম ওই সময় ভাই দেখাই নাই, তার মানে ওইটা যদি দেখাই দিতাম তো অনেকে ওই স্টেটমেন্ট নিয়ে বসে থাকতো, ক্লাসে করতো না। তো ক্লাসের ভিতরে কিছু ওই স্টেটমেন্ট মানে যে সবকিছু দিয়ে দিছে এরকম না ভাই, ওইটার ভিতরে কিছু কিছু মিসিং ছিল। তো সেরকম ভাবে ভাই ক্রয় পরিবহন থাকলে বা ট্রেড ইন থাকলে এটা ভাই যোগ করতে হয় এখানে। আপনি ওখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল রেখেছিলেন, ডিরেক্ট আর র একই কথা। একই ভাই,
ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন যে কথা, র ম্যাটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন একই কথা। ঠিক আছে শারমিন? ট্রেড ইন কত টাকা ভাই? 20,000 টাকা। অফলাইনে দুইটাই লেখা দিছিলাম, অফলাইনে র ম্যাটেরিয়াল অবলিক ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন লেখা দিলাম। 11,20,000 টাকা। এই 11,20,000-এর নাম কি শারমিন? Raw material available for sale. Use, sorry. অ্যাভেলেবল ফর ইউজ। এটা থেকে কি বাদ দিব? Ending raw material. র ম্যাটেরিয়াল ইনভেন্টরি। এন্ডিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি কত ভাই? 2 লাখ টাকা। 2,00,000 টাকা দেওয়া আছে। 2,00,000, 9,20,000 টাকা, যার নাম হলো র ম্যাটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন। র ম্যাটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন। এই র ম্যাটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন বা ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ ইন প্রোডাকশনের সাথে কি করবো ভাই? এখন কি কাজ করে পরবর্তী কাজ? Factory ডিরেক্ট overhead. Oh, wages ডিরেক্ট expense. কস্ট গুলা যোগ করবো ভাই। এই অঙ্কের ভিতরে দেখেন ডিরেক্ট ওয়েজেস, প্রোডাক্টিভিটি ওয়েজেস এগুলো দেওয়া আছে না? সেম নাম সবগুলোর সেম। ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেস কত দেওয়া আছে? ডিরেক্ট ওয়েজেস কত দেওয়া আছে ভাই? 5,00,000 টাকা দেওয়া আছে। এখানে দেখেন ডিরেক্ট এক্সপেন্সও আছে ভাই, ডিরেক্ট জি ভাই। এক্সপেন্সও এখানে আসে। 10,000। ডিরেক্ট এক্সপেন্স 10,000। এই তিনটা যোগ করান। কত হয় তিনটা যোগ করলে? 14,30,000। 14,30,000, যার নাম হলো ভাই প্রাইম কস্ট। প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে অ্যাড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা ফ্যাক্টরি ওভারহেড যোগ করব ভাই। ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। শ্রাবন্তী বলতে থাকেন কি কি আসবে। ইউটিলিটিস ফ্যাক্টরি, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি, ইন্স্যুরেন্স ওই ফ্যাক্টরি, নিচে 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 যা দেখাবে আছে না, সবই আছে। নিচে যা আছে তাই আসবে। হ্যালো, জি ভাইয়া। কিছু কয়েকটা বাদ যাবে বলেন তো?
কয়েকটা বাদ যাবে দেখি পারেন কিনা। অ্যাডমিনিস্ট্রেশনটা বাদ যাবে আর সেলিং এক্সপেন্স। দেখেন এই অঙ্কের ভিতরে যেইগুলা ওভারহেড বা খরচ গুলা দেওয়া আছে আদার্স, মানে অন্য অন্য গুলা সবই এখানে যাবে ফ্যাক্টরি ওভারহেডে, শুধুমাত্র সেলিং ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর আদার্স ওভারহেড বাদে বা আদার্স এক্সপেন্স বাদে। আদার্স এক্সপেন্স কে সেলিং এক্সপেন্স হিসেবে কাউন্ট করা হয়, কিন্তু এটা ইনকাম স্টেটমেন্টে দেখাইতে হয়, ঠিক আছে ভাই? আদার্স এক্সপেন্স এখানে আসবে না। বোঝা গেছে আমার কথা ভাই? তিনটা বাদ যাবে। তিনটা বাদ যাবে। দেখেন ইউটিলিটিস, ইউটিলিটিস, ইউটিলিটিস ফ্যাক্টরি কত ভাই বললেন? আমাকে বলতে থাকে না। 15,000। তারপরে ছবি দিয়েন। ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি। কেউ কিছু বলতেছিলেন? ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি ছবি দিয়েন, উঠাইতেছি না কিন্তু। সুযোগ দিব। ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি 40,000। তারপরে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, 50,000। ইন্স্যুরেন্স ফ্যাক্টরি 50,000। সাপ্লাইস ফ্যাক্টরি 20,000। আর তো দেখা যান না। সাপ্লায়ার্স ফ্যাক্টরি, সাপ্লায়ার্স ফ্যাক্টরি 20,000। তারপরে ইনডিরেক্ট লেবার 45,000। ইনডিরেক্ট লেবার 45,000। তারপরে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল পারচেস 30,000। ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল 30,000। তারপরে ভাই মেইনটেনেন্স ফ্যাক্টরি 20,000। মেইনটেনেন্স ফ্যাক্টরি 20,000। রেন্ট ফ্যাক্টরি 35,000। রেন ফ্যাক্টরি 20,000। 35,000। 35,000। তারপরে ভাই হিট লাইট এন্ড পাওয়ার 15,000। হিট লাইট অ্যান্ড পাওয়ার 15,000। তারপরে মিসেলনেস এক্সপেন্স 10,000। মিসেলেনিয়াস ওয়ার্কস এক্সপেন্স 10,000। তারপরে ওয়ার্কার্স ম্যানেজার স্যালারি 25,000। ওয়ার্কস ম্যানেজার স্যালারি 25,000। আর আছে? না ভাইয়া। ওয়ার্কস ম্যানেজার এখন কত হয় এগুলো যোগ দেন। ভাইয়া 3,05,000। দিচ্ছে না। 3,05,000। এটার নাম কি ভাই? 3,05,000 টোটাল ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। এখন এই প্রাইম কস্টের সাথে টোটাল ফ্যাক্টরি ওভারহেড যোগ দেন, কত আসে? প্রাইম কস্ট 14,30,000, ফ্যাক্টরি ওভারহেড 3,05,000, কত আসে তা জানান। টোটাল 17,35,000। কত? 1,35,000। 17। 17,35,000, যেটা হলো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এটার সাথে অ্যাড, ভাই অ্যাড
ওয়ার্কিং প্রসেস, বিগিনিং ওয়ার্কিং প্রসেস, হ্যাঁ বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি কত ভাই? 80,000। 80,000। লেস ইন্ডিং ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস কত ভাই? 65,000। 65,000। তাহলে 17,35,000-এর সাথে কত লাখ? 17,35,000 সাথে 80,000 যোগ করবেন, 65,000 বাদ দিবেন, যাই আসবে তাই হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। 50,000। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কত হয়েছে ভাই? 17,50,000। 17,50,000। উঠান সবাই এখন। ভাইয়া কেউ টোটাল যদি না বুঝে ম্যানুফ্যাকচারিং থাকেন, কস্ট 17 লাখ টোটাল 35,000। ম্যানুফ্যাকচারিং 35,000, 17,35,000। আচ্ছা, আর লেস কি লিখছেন? ইন্ডিং ওয়ার্কিং প্রসেস। না না না, লেস লেস হ্যাঁ লেসে বিগিনিং ওয়ার্কিং প্রসেস, বিগিনিং ওয়ার্কিং প্রসেস। এটা আটতেছে না তো? দুঃখিত, অ্যাড বিগিনিং ওয়ার্কিং প্রসেস 80,000। না, ওইটাই তো লেস লিখছি ভাইয়া। ইন্ডিং ইন্ডিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি 65,000। একটু ছবি উঠে দেন না, বোঝা যায় না, গোলা গোলায়। ভাইয়া কত হয় টোটাল? 17,50,000। জি ভাই, 17,50,000। এটা আর্লি উঠান দ্রুত। আমি প্রশ্ন ছবি তুললা গ্রুপে দিছি, দেখেন গ্রুপে ছবি দেওয়া হয়েছে, লেখেন দ্রুত। বুঝছি ভাইয়া। টার্মিনাল লেখা হয়েছে। না, পরে উঠাবো না, আপনি করেন বাকি। আচ্ছা, তার পরবর্তী স্টেটমেন্ট কি ভাই? হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। এই স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। শারমিন, কস্ট অফ গুডস সোল্ড এর ফরম্যাটটা বলেন তো শারমিন। শারমিন, beginning finishing good inventory. বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি, ফিনিশ গুডস ইনভেন্টরি কত? 2 লাখ। 2 লাখ।
এর পরের কাজ কি বলেন? কস্ট অফ গুডস অর ম্যানুফ্যাকচার, এটা বের করছি না ভাইয়া? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, হ্যাঁ ভাই, গুডস ম্যানুফ্যাকচার কই বের করছি আমরা? এই যে প্রথমে। এই যে 17,50,000, এই 17,50,000, এই 2 লাখ আর 17 লাখ যোগ করলে 19,50,000। এটা একটা নাম আছে, বলেন তো এটা কি? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। অ্যাভেলেবেল ফর সেল। এই জুই, আমার কথা শুনেন জুই, জি ভাইয়া। বুঝতেছেন? জি ভাইয়া। এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি কত জুই বলেন তো? 1,50,000। 1,50,000। এই 1,50,000 বাদ দিলাম, যা আসে 1,18,00,000। 18 লাখের নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। এটা দ্রুত উঠান, কস্ট অফ গুডস সোল্ড। উঠানো হইলে বললেন। শারমিন, আজকে ক্লাসে গেছিলেন? না, সিমলাও যান নাই? আমি আমি আপনার গেছি মতন ফাঁকিবাজ। কি ভাইয়া, বললেন? সিমলা গেছিলাম আজকে। বুঝি না। হ্যাঁ, আজকে গেছিলাম। সবগুলা ক্লাসই করছেন? না ভাইয়া, 2টা করে বেরিয়ে গেছি। আলুসি ম্যাম হলো মাঝখানে ক্লাসটা নিয়েছে, মানে সেকেন্ড ক্লাস। তো ম্যাডাম অনেক কথা বলে, আর হলো খালি লেখায় রিডিং গুলা। এই জন্য আর কি বিরক্ত লেগে গেছে, মানে বের হয়ে গেছে ওই ক্লাস থেকে। মেয়েরা মেয়েরা কোন মাসে কম কথা চিংড়ি বলে বল? পোলাপানের মতন ক্লাস মনে হয়। বলেন তো, এটা একটু বুঝতে পারি না। মেয়েরা কোন মাসে না কম কথা বলে? কি জানি ভাইয়া। ভাইয়া রমজান মাসে। এই ভাইয়া বুঝলেন কেন? হয় নাই তো। এই এই 2 লাইন লেখেন নাই? না ভাইয়া। আচ্ছা লেখেন, ওই যে বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি 2 লাখ, এটা লিখছি। এরপরের লাইনটা হলো যে তারপরে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। হ্যাঁ 17,50,000। 50,000। মানে এই দুইটা যোগ করলে কত? 19,50,000 হয় না? হ্যাঁ। এই 19,50,000 নাম কি? কস্ট অফ গুডস সোল্ড, দুঃখিত, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল 19,50,000। এখান থেকে লেস এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি 1,50,000। হুম। এই কোনো কথা হইলো? কোন মাসে মেয়েরা কম কথা কয়? এটা পারলো না। জানি না এটা তো ভাইয়া। ছিল পারার আপনি তো কথা, জানেন। মেয়েদের পারার কথা। আপনি ওইটা এগুলাই 18 খেয়াল লাখ। রাখেন ভালো। দেখেন, মেয়েরা কম কথা বলে ফেব্রুয়ারি মাসে, কম কথা বলে। কিভাবে ভাইয়া? কারণ দুই হলো দিন কম। 28 হয় দেখেন, 28 2 দিন অথবা কম 29 দিন। হয়। এটা তো বলি না যে সবাই কম কথা বলে কোন মাসে, এটা তো বলি না, আমি শুধু মেয়েরা বলছি। 2 মাস তো এমনিই কম। হয়েছে মাইয়া গো ব্যাপারে। হে আল্লাহ, আকবার। মুছে ফেললাম। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমি আরেকটা ধরি, হ্যাঁ। আরেকটা হলো ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ। যে আমার বন্ধু আলম, ঠিক আছে,
তে সে ডেইলি শেভ করে তবুও তার দাড়ি আছে, কোন এটা কি? আপনি আলম ভাইকে নিয়ে কিছু বলবেন না, কেন? উল্টা পাল্টা কথা। এটা বলেন, যেটা বললাম। কি বললেন কিছুই বুঝবো না। বললাম আমার বন্ধু আলম ডেইলি শেভ করে তবুও তার দাড়ি আছে। দেরি শেষ করে তো তার দাড়ি তো থাকবে, দাড়ি তো আর একবারে চলে যাবে না, ছোট হইলেও তো থাকবে। না শেভ করলে তো দাড়ি থাকে না। না, একদম ছোট ছোট থাকে যেগুলো দেখা যায় না। না না, একদম ক্লিন। দেখেন ইনকাম স্টেটমেন্টের শুরুতে সেলস আছে, ঠিক আছে ভাই, সেলস। এই অঙ্কে সেলস কয় টাকা ভাই? 25 লাখ। 25 লাখ। 20 লাখ। দেখেন এখানে শুধু সেলস থেকেই শেষ না, সেলস এর পরে সেলস ডিসকাউন্ট আছে, সেলস রিটার্ন আছে। আমরা জানি কি ভাই, সেলস থেকে বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা এগুলা থাকলে বাদ দিতে হয়, বাংলা কথা বললাম। তো আমাকে সেলস থেকে লেস সেলস রিটার্ন, বিক্রয় ফেরত, সেলস রিটার্ন কত ভাই? 50,000। 50,000। আর সেলস ডিসকাউন্ট? ভাইয়া ডিসকাউন্ট 50,000 আর রিটার্ন 1 লাখ। রিটার্ন 1 লাখ, ডিসকাউন্ট 50,000, তাহলে এই হলো 1.5 লাখ। 1.5 লাখ বাদ দিলে হলো 23,50,000, যার নাম হলো নিট সেলস। নিট সেলস, এই নিট সেলস থেকে লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস, কস্ট অফ গুডস, কস্ট অফ গুডস সোল্ড জানি কত পাইছিলাম ভাই? 18 লাখ। এখন 23,50,000 থেকে 18 লাখ বাদ দিলে হয় 5,50,000 টাকা। 5,50,000। শারমিন, এই 5,50,000-এর নাম কি শারমিন? নেট অপারেটিং, না সরি সরি, এটা না। গ্রস মার্জিন। গ্রস মার্কেট। এখন এই গ্রস মার্জিন থেকে কি বাদ দিব? ভাইয়া গ্রস প্রফিট না? মার্জিন প্রফিট একই, হ্যাঁ, প্রফিট মার্জিন একই, হ্যাঁ। সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স কি কি আর কয় টাকা আছে? বলেন। ভাইয়া 70,000। 70,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ 30,000। এক্সপেন্স 30,000। আদার্স এক্সপেন্স, 20,000। আদার্স এক্সপেন্স 20,000, যা হলো 1,20,000। তাহলে 5,50,000 তো 1,20,000 বাদ দেন তো। 4,30,000। 4,30,000, 4,30,000। শারমিন কইলেন না দাদারা? হ্যাঁ, ভাবি তো নেই হাতে। এ, ইয়া করতেছিলাম, প্রতিদিন শেভ করে। হ্যাঁ, মনে করেন না, এটা যে কেউ হইতে পারে, আমার বন্ধু হোক বা আরেক বন্ধু হইতো উদিত চক্রবর্তী হোক, যাই হোক, যে সে প্রতিদিন শেভ করে তবুও তার প্রতিদিন শেভ দাড়ি আছে, করে, কি জানি তবুও বলে? তার দাড়ি আছে। তবুও তার দাড়ি, দাড়ি দাড়ি আছে। শ্রাবন্তী পারবেন? ক্লিন শেভ না করে, শেভ কারণ পুরা সে, করে আমি বলি, না। আমি বলি, কারণ সে মানে সেল
কারণ সে সেলুনালা নাপি, ঠিক আছে। একটু ভাইয়া এগুলা কি মিরাক্কেল থেকে শিখে আসছেন? না, এগুলো অনেক আগেই জান। দাও। মিরাক্কেল দেখি না ভাই, আমি কখনো মিরাক্কেল দেখি না। এটা ও এইগুলা ইয়াতে দাদাগিরিতে দিত, দাদাগিরিতে। দিতে দেয়। আচ্ছা ভাই, শুনেন, এই পর্যন্ত ক্লিয়ার ভাই, ইনকাম স্টেটমেন্ট। জি ভাইয়া। এই ইলমা, কথা শোনা যায়? কি ভাইয়া, বুঝছি আমি। আচ্ছা, আর যেটা রয় আছিল, রয় তো খবর নাই, কালকে তো ক্লাস ক্যান্সেল দিছে, কি খুশি হয়ে গেছে, আজকে খবরই নাই। হ্যাঁ, রাই জানে কি করবো। ঠিক আছে।